দক্ষিণেশ্বর কালী মন্দির দাঁড়িয়ে আছে এক মুসলিম গোরস্থান আর এক ইংরেজ সাহেবের পরিত্যক্ত বাগানবাড়ির ওপর। গঙ্গার ধারের মাটি ভীষণ নরম কাদামাটি। এত ভারী একটা মন্দির বানালে তো সহজেই মাটিতে ডেবে যাওয়ার কথা। তখন রানী রাসমণি নির্দেশ দিলেন মন্দির তৈরি হবে একদম তান্ত্রিক মতে। সেই যুগে তো সিমেন্ট ছিল না, তাই চুন, সুরকি আর চিটে গুড় মিশিয়ে মাটির ওপরেই বিশাল চওড়া এক বেদি বা প্ল্যাটফর্ম বানানো হলো, যার মাঝখানটা উঁচু আর চারপাশটা ঢালু, ঠিক কচ্ছপের পিঠ বা কুর্ম পৃষ্ঠের মতো। এর সুবিধাটা কি জানেন? কচ্ছপের পিঠের মতো আকৃতি হওয়ায় মন্দিরের এত বিশাল ওজন কোনো একটা জায়গায় চাপ না দিয়ে পুরো মাটির ওপর একদম সমানভাবে ছড়িয়ে পড়ে, যার ফলে নরম কাদামাটির ওপর এত ভারী মন্দির তৈরি হলেও তা মাটির নিচে একটুও ডেবে যায়নি। আর এই মন্দিরের চূড়াগুলো পাথর নয়, বরং ইট কেটে পাজেল গেমের মতো খাঁজে খাঁজে বসানো। ইটগুলো জ্যামিতিকভাবে একে অপরের সাথে এমন শক্ত হয়ে লক হয়ে আছে যে ১৫০ বছরেও মন্দির ১ ইঞ্চিও হেলেনি। সবচেয়ে বড় রহস্য হলো গর্ভগৃহে মা ভবতারিণী একদম দক্ষিণ দিকে মুখ করে আছেন। হিন্দু শাস্ত্র মতে দক্ষিণ হলো যমের দিক, আর মা কালী সেই মৃত্যুকে জয় করেন বলেই তিনি দক্ষিণা কালী। সে যুগে ব্রাহ্মণরা এই জমিকে অপবিত্র বলে ঘোর আপত্তি করেছিলেন, কিন্তু রানী রাসমণির অটুট ভক্তি ওই গোরস্থান আর সাহেবের কুঠির বুকেই গড়ে তুলল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ তীর্থভূমি। মায়ের এই মহিমা ছড়াতে কমেন্টে বুক ফুলিয়ে জয় মা ভবতারিণী লিখুন আর সাবস্ক্রাইব করুন গুপ্তপুর।